হবু বাবা মা হওয়া উপলক্ষে আজকে হচ্ছে 7। আমি সবসময় মেয়ে সাপোর্ট। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে 11:30 পৌনে 12টার মতন। এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি। সকালবেলা থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কেন তাড়াতাড়ি হয়েছে, এমনিতেও আমাদের তাড়াতাড়ি রান্না হয়, এমন না যে আমরা অনেক বেলা হয়ে যায় রান্না করতে করতে। আমাদের তাড়াতাড়ি হয়ে যায় রোজ রোজ, কারণ আমাদের দিদি খুব তাড়াতাড়ি আসে আর অভিকেরও অফিসে বেরোনোর থাকে সেই হিসাবে। তো যাই হোক, তো এবার বলি কিসের জন্য এত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ভেবেছি সুচন্দ্রা আর ধুরদাকে খাওয়াবো, কারণ সুচন্দ্রা হচ্ছে খুব শীঘ্রই মা হতে চলেছে। ওদের ছিল হচ্ছে 7, যেটা হচ্ছে আমার ননদের যখন বিয়ে হচ্ছিল সেই টাইমটা হচ্ছে 7 ছিল, আর যেখানে আমি যেতে পারিনি। এখন বিয়ে চলছে আর আমার তখন যাওয়ার মতন পরিস্থিতিই ছিল না। সারাদিন দেখেইছো যে কি বিজি ছিলাম, আর ওর গিফটটাও ছিল যেটা দেওয়া হয়নি। আর আমি ভেবেছিলাম যে ঠিক আছে বিয়ে টিয়ে মিটে যাক, তারপরে একদিন ওদের ডাকবো। আর বিয়ে থাওয়া মেটার পরে আমরা গেছিলাম হচ্ছে মুম্বাইতে। ওখানে ঘুরে টুরে আসার পরে আমার মনে হলো এটাই সব থেকে ভালো টাইম। এরপরে ডাকলে পরে তখন একেবারে ওরা 3 জন আসবে, আর 2 জনে আসতে পারবে না। তো যাই হোক, 7 বলবো না, তবে আমার ইচ্ছা হচ্ছিল যে ওদের 2 জনকেই খাওয়াই, কারণ দুজনাই বাবা মা হচ্ছে। শুধু তো মায়ের জার্নি নয়, 2 জনারই জার্নি। সেই হিসাবে 2 জনকে ডেকেছি। কি কি মেনুতে আছে চলো এক ঝলক দেখিয়ে দিই, আর কি গিফট দেবো সেটাও চলো দেখিয়ে দিই। সো আমি এই শাড়িটা দেবো বলে ঠিক করেছি। এটা ওই আমারই পেজের, বাসু পেজেরই শাড়ি, ওই কাইন্ড অফ ওই আর্নিসের টাইপের আছে। এই যে দেখতে হচ্ছে এইরকম হবে, বেবি পিঙ্ক কালারের আছে। তো এটা এখানে থাক। হ্যাঁ, আমি সবসময় মেয়ে সাপোর্টে, তো আমি সেই জন্য পিঙ্ক দিচ্ছি। মজা করছিলাম, এরকম কিছু না, তবে আমার মনে হলো যে হ্যাঁ পিঙ্ক কালারটা খুব ভালো লাগবে। যদি পছন্দ না হয় অন্য শাড়ি দেখে নিতেই পারবে, কারণ যেহেতু আমার নিজেরই পেজের, অন্য কালারও চুজ করতে পারবে। বাই দ্য ওয়ে, তোমাদের যদি ভালো লাগে তাহলে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে শাড়িগুলো বুক করতে পারো। কত দাম কত কি সব কিছু আমি তখন হোয়াটসঅ্যাপে ডিটেলস বলে দেবো। আপাতত চলো এবার দেখাই কি কি রান্না হয়েছে। চলো এবার দেখাই যে কি কি রান্না হয়েছে। এখানে তো মাটন, এখনো গরম ভাবটা বেরোয়নি, সেই জন্য পরে দেখাচ্ছি, তারপরে খুলবো। এখানে আছে পোলাও, যেটা হবেই হবে। আমার বাড়িতে কোনো অকেশন থাকলে আমি পোলাওটা বানাই। এখানে হচ্ছে পাবদা মাছ আছে, এখানে আছে হচ্ছে রাইস, এখানে 5 রকম ভাজা, ভেজ ডাল, এখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে চাটনি, আর এখানে আছে স্যালাড। শশাটা নেই, শশাটা এনে তারপর কাটছি। শশা ছিল না, ফুরিয়ে গেছিল অ্যাকচুয়ালি। শশা আর লেবুটা ওই দুটো কাটলে পরে স্যালাডও রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, ঘোষের মিষ্টি, আমাদের এখানে না ঘোষের ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায়, তো ঘোষের মিষ্টিও আছে, আর মাটনটা তো আছেই। সো এই হচ্ছে আজকের মেনু, লাঞ্চের মেনু। যেহেতু 7 বলেছি, মানে ওদের 2 জনকে খাওয়াচ্ছি যেহেতু, সেই জন্য 5 রকম ভাজাটাও তো মাস্ট, না হলে কি করে হবে। তবে হ্যাঁ, পায়েস করে, কিন্তু আমি পায়েস করিনি। জানি না কার বাড়িতে কি নিয়ম আছে। অনেকের থাকে যে শাশুড়ি খাওয়াবে, অনেকের আছে 9 মাসে পায়েস খায়, মানে এরকম এরকম থাকে না। সেই জন্য আমি তো আর নিয়ম টিয়ম জানি না, ওই জন্য পায়েসটা আমি করিনি। চাটনি পাঁপড় দই মিষ্টি এরকমই রেখেছি। আর যদি ওর স্বাদ হয়ে গেছে, পায়েস হয়তো খেতেই পারতো, কিন্তু আমি করতে চাইনি, যেহেতু পায়েসটা আমি দেখেছি একটু নিয়মের মধ্যেই পড়ে। পায়েস বাদ দিয়ে স্বাদের অনুষ্ঠান। দুজনেরই স্বাদ আজকে বাবা মা হওয়ার উপলক্ষে, হবু বাবা মা হওয়া উপলক্ষে আজকে হচ্ছে স্বাদ। তো চলো আমি একটুখানি চা বানিয়েছি, চা খেয়ে নিই, কারণ ঠান্ডা লেগে গেছে। আবার পুরো শীতকাল জুড়ে আমার এরকমই লাগে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়। তো চাটা খেয়ে আর ওয়েট করে এখনই হয়তো চলেও আসবে। আমি ফোনটা লাগাই যে কত দূর আছে ওদের, আবার ডাক্তার দেখাতে যাওয়ানোর যেহেতু আছে, তো ডাক্তার দেখিয়ে আসছে না এখান থেকে যাবে, সেটা দেখে নিই। ধরো বাইরে ট্রাভেল করছো কিংবা বাড়িতে যখন বেবিকে নিয়ে ট্রাভেল করবে, তখন কিন্তু একটা সমস্যা থেকেই যায় যে ট্রেনে ধরো কি করে চেঞ্জ করবো, বা ফ্লাইটেও যদি যাও কি করে চেঞ্জ করবো, হোটেলে কি করে চেঞ্জ করবো। কারণ চেঞ্জ করার টাইমেই দেখবে বাচ্চারা বেশিরভাগই যখনই তুমি চেঞ্জ করছো তবে তখনই পি করে ফেলে বা কিছু না কিছু করেই ফেলে। বাড়িতেও সেম জিনিসটা হয়, কিন্তু তার জন্য একটা সলিউশন আছে। সেটা হচ্ছে আমি যেটা ইউজ করতাম বৃষ্টির জন্য, ইভেন এখনো অবধি করি, সেটা হচ্ছে লাভ ডিসপোজেবল চেঞ্জিং ম্যাট। এর মধ্যে আছে 10টা চেঞ্জিং ম্যাট। সাইজটা একবার তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই বড়। আর এটা হচ্ছে আলট্রা সফট, জেন্টাল আছে, হাই অবজারভেশন,
ওয়াটারপ্রুফ ব্যাক শিট, আর হচ্ছে ধরো জল পড়েছে বা কিছু সেটা কিন্তু সাথে সাথে অবজার্ভ করে নেবে। আর এটা কিন্তু ড্রাই রাখবে, সাথে করে সিঙ্গেল ইউজ অনলি, মানে তোমরা একবারই এটা ইউজ করতে পারো, তারপর এটাকে ডিসপোজ করে দিতে হবে। আর সাথে করে এর মধ্যে ক্রিসকস এরকম ডিজাইন করা আছে, এখানে সবকিছু ডিটেলসে দেওয়াও আছে। ধরো তোমরা অয়েল ম্যাসাজ করাচ্ছ, এর মধ্যে করিয়ে দিতে পারো, তাহলে করে না চাদর নোংরা হলো বা কিছু নোংরা হলো, এটার মধ্যে যা অয়েল বা ক্রিম যা লাগলো তারপর ডিসপোজ করে দিলে। আর এটা রোজ রোজ মানে ইউজও করতে হবে না, এক জিনিসে ব্যাকটেরিয়া থেকে গেলে মুশকিল। সাথে করে মেস ফ্রি ট্রাভেল, প্র্যামের মধ্যে যাচ্ছে যখন বাচ্চা তখন তুমি পেতে দিলে, ধরো ডাইপার যদি লিকও করে যায় তাহলে কিন্তু প্র্যামটা নষ্ট হলো না, কারণ যেহেতু এটা ড্রাই করে দেবে। আর সাথে করে হচ্ছে মেস ফ্রি বেডশিটও। এটা তো বৃষ্টির ছোটবেলা, মানে আমার মেয়ে যখন ছোট ছিল তখন তো আমার প্রচুর হেল্প হয়েছে, ইভেন এখনও আমার প্রচুর হেল্প হয়। তোমরা যদি ইন্টারেস্টেড হও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করতে একদম ভুলো না। আমি ভাবছি এখনই খাবার দাবারগুলো বেড়ে রেখে দিই, তাহলে গিয়ে যখন ওরা আসবে বসে গল্প করতে পারবো আর তারপর দিয়ে দিতে পারবো, আর না হলে তখন গোছাতে গোছাতে আমার আধা ঘন্টা টাইম চলে যাবে। তুই তো মেয়ের সাপোর্টার না, তোর ব্লু দিলে বোধহয় ভালো হতো। আমার ব্লু অনেক শাড়ি আছে, আমার পিঙ্ক পছন্দ। চলো লগে তো কিছু তো দিতে হবে, কন্টেন্ট। হ্যাঁ, এত বেশি বকর বকর হয়েছে যে আমরা ভুলেই গেছি ভিডিও করতে। ভরে গেছে, এত খেয়েছি, দুদিন খেতে হবে না, গলা অবধি খেয়েছি। আমি গিফটও পেয়েছি, পড়িস একদম। সো সাত দেওয়া হয়ে গেছে, দুজনকেই সাত দেওয়া হয়ে গেছে। আর বেশ ভালো কাটলো আজকের দিনটা, ওরা বেরিয়ে গেল, ডক্টরের কাছে যাওয়ার আছে যেহেতু। আজকে এত গল্প করেছি, মানে এই কথা ওই কথা, প্রচুর গল্প। যে আমরা হস্টেল লাইফে, আমি তো হস্টেলে ছিলাম, আর আমাকে দুর্দারা চেনে আর কি, সেই কলেজ লাইফ থেকেও তো চেনে, সেই পুরনো গল্প নিয়ে প্রচুর গল্প, যার ফলে ব্লগটা একটু কম হয়েছে, গল্প প্রচুর হয়েছে। কি আছে? কোকা কোথায় আছে? দাঁতে পোকা? কই দেখা, পোকাগুলো বেরিয়ে আসছে। ও এখন ব্রাশ করছে, ও দাঁতে নাকি পোকা আছে। ঠিকই বলেছে। খাওয়া হয়ে গেছে? ডিনার করেছো? কি করেছো? হ্যাঁ, কি খেয়েছো? ম্যাগি খেয়েছো? এটা ডিনার? ম্যাগি কখনো ডিনার হয় নাকি? না, হতেই পারে না। না, ভাত খেতে হয়, না হলে রুটি খেতে হয়। হ্যাঁ, না পেটু ভরেছে? তাহলে কি তুমি এখন ব্রাশটা করে? আচ্ছা ঠিক আছে, জামা তুলে দেখাতে হবে না, পেটু ভরেছে। বলছি যে তুমি, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি আমি, পেটু ভরেছে। ঠিক আছে, আমি বুঝেছি। তুমি কি একটা রুটি খাবে? হুম, তাহলে ব্রাশটা করে তারপরে রুটি খাও। ঘুমিয়ে পড়বে তো? হ্যাঁ, ঘুমু করবে তো? ঠিক আছে। সবাইকে কি বলবে? থ্যাংক ইউ বলবে, আর কি বলবে? হ্যাপি নিউ ইয়ার বলো। আচ্ছা, সবাই খুব ভালো থাকো। আচ্ছা, আর হাই করো। আচ্ছা, সবাই হাই করো। আর কি করবে? বাই। আচ্ছা, গুড নাইটটা বলে দাও। হ্যাঁ, সবাই ভালো থাকবে পুটুন। বুঝতে পারলাম না। হ্যাঁ, বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি ব্রাশ করে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম।